অধ্যায় ৪ বাজেট না থাকা মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো। ৪.১ কেন ৮০% মানুষ বাজেট তৈরি করে না? বাজেট মানে ভয় পাওয়ার কিছু না, এটা কেবল একটা মানি ম্যাপ। আপনার টাকার রাস্তাটা ঠিক করে দেয়। কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ মানুষই বাজেট করে না। কেন? ভুল ধারণা। অনেকে ভাবে বাজেট মানে কঠিন হিসাব নিকাশ, ক্যালকুলেটর নিয়ে বসে থাকা। আসলে এটা ঠিক উল্টো। বাজেট হলো আপনার জীবনকে সহজ করার টুল। মানসিক বাধা, বাজেট করলে দেখা যায় কত টাকার অপচয় হচ্ছে, এই সত্যটা অনেকেই দেখতে চায় না। তাই চোখ বন্ধ করে থাকে, যেন সব ঠিকঠাক আছে মনে হয়। স্বাধীনতা হারানোর ভয়। অনেকে ভাবে বাজেট করলে তো আমি আর কিছু কিনতে পারবো না। কিন্তু আসল সত্য হলো বাজেটই আপনাকে আসল স্বাধীনতা দেয়। কারণ তখন আপনি জানেন কোথায় খরচ করলে সমস্যা নেই আর কোথায় সাবধান হওয়া দরকার। বাস্তবতা, বাজেট ছাড়া জীবন মানে অন্ধকারে গাড়ি চালানো। আপনি হয়তো গন্তব্য পৌঁছাবেন, কিন্তু মাঝপথে দুর্ঘটনার ঝুঁকি থাকবেই, যেমন ঋণের বোঝা, হঠাৎ খরচ সামলাতে না পারা বা সঞ্চয়ের অভাব। ৪.২ সহজ ৩ ধাপে বাজেট। ৫০-৩০-২০ নিয়ম। বাজেট মানেই ঝামেলা নয়, বরং এই ৫০-৩০-২০ রুল দিয়ে আপনি খুব সহজে সবকিছু ব্যালেন্স করতে পারবেন। আপনার মাসিক আয় ভাগ হবে ৩ ভাগে। ৫০% প্রয়োজন, যা ছাড়া চলবে না: ভাড়া, বাজার, বিল, ওষুধ, যাতায়াত, স্বাস্থ্য বীমা। ৩০% ইচ্ছা, যা থাকলে ভালো, না থাকলেও চলবে: রেস্টুরেন্ট, সিনেমা, নতুন পোশাক, সাবস্ক্রিপশন, ঘোরাঘুরি ইত্যাদি। ২০% সঞ্চয় ও ঋণ পরিশোধ। এই অংশটা আপনার ভবিষ্যতের নিরাপত্তা: জরুরি তহবিল, পেনশন, ঋণ পরিশোধ ইত্যাদি। বাংলা উদাহরণ: ধরুন আপনার মাসিক আয় ৫০,০০০ টাকা। টাকা ২৫,০০০ যাবে প্রয়োজনীয় খরচে, টাকা ১৫,০০০ থাকবে নিজের পছন্দের খরচে, টাকা ১০,০০০ যাবে সঞ্চয় ও ঋণ পরিশোধে। এই পদ্ধতিতে আপনি খরচের আনন্দও পাবেন, আবার সঞ্চয় নিরাপত্তাও রাখবেন। ৪.৩ বাজেট মানে বাধা নয়, বরং স্বাধীনতা। অনেকে ভাবে বাজেট মানে টাকা খরচে বাধা। আসলে এটা পুরোপুরি উল্টো। বাজেট আপনাকে শেখায় নিয়ন্ত্রণ। আপনি জানবেন আপনার টাকা কোথায় যাচ্ছে, কোন খরচটা জরুরি, কোনটা নয়। এই জ্ঞানই আপনাকে শক্তিশালী করে তোলে। আর যখন আপনি বুঝে শুনে খরচ করেন, তখন আর কোনো অপরাধ বোধ থাকে না। কারণ আপনি জানেন সঞ্চয়ের জায়গা ঠিকই হচ্ছে। বাজেট আপনাকে ইচ্ছাকৃতভাবে খরচ করার স্বাধীনতা দেয়। এটা এমন এক মানসিক শান্তি আনে যা কোনো বিলাসিতা দিতে পারে না।